হ্যালো এভরিওয়ান, পরিবেশবিদ্যার দ্বিতীয় পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের বন্ধু নিতা। আজকের পর্বেও তোমাদের জন্য থাকছে পরিবেশবিদ্যা সংক্রান্ত বেশ কিছু প্রশ্নোত্তর। আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আজকের পর্বের প্রথম প্রশ্ন, আগ্নেয়গিরির প্রধান সুফল কোনটি? অপশনসগুলি হলো সমতল ভূমি তৈরি, ভূমির উর্বরতা বৃদ্ধি, ভূ অভ্যন্তরের তাপ হ্রাস। এগুলির কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো ভূমির উর্বরতা বৃদ্ধি। পরবর্তী প্রশ্ন, কোন দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে? অপশনসগুলি হলো যুক্তরাজ্য, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া। সঠিক উত্তরটি হলো যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম মহাদেশ কোনটি? অপশনসগুলি হলো এশিয়া, আফ্রিকা, প্যানজিয়া, লরেসিয়া ও গন্ডোয়ানাল্যান্ড। সঠিক উত্তরটি হলো প্যানজিয়া। প্যানজিয়া হলো প্রাগৈতিহাসিক পৃথিবীর একটি একক মহাদেশ। এটি প্যান্থালাস নামক একটিমাত্র মহাসাগর দ্বারা বেষ্টিত ছিল। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদানটির নাম কি? অপশনসগুলি হলো অক্সিজেন, নাইট্রোজেন, ওজোন, কার্বন ডাই অক্সাইড। সঠিক উত্তরটি হলো নাইট্রোজেন। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? অপশনসগুলি হলো প্রায় 78.1%, প্রায় 20.9%, প্রায় 0.04%, প্রায় 0.93%। সঠিক উত্তরটি হলো প্রায় 20.9%। শুষ্ক বায়ুতে 78.09% নাইট্রোজেন, 20.95% অক্সিজেন, 0.93% আর্গন, 0.04% কার্বন ডাই অক্সাইড এবং অবশিষ্টাংশ অন্যান্য গ্যাস রয়েছে। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর শান্তমণ্ডল নামে পরিচিত? অপশনসগুলি হলো ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। এগুলির কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো ট্রোপোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন, মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের স্তরটি ভূপৃষ্ঠ থেকে কত কিমি উঁচু পর্যন্ত বিস্তৃত? অপশনসগুলি হলো 17 কিমি পর্যন্ত, 12 কিমি পর্যন্ত, 8 কিমি পর্যন্ত। এগুলির কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো 8 কিমি পর্যন্ত। এখানে জানাই যে নিরক্ষরেখায় ট্রোপোস্ফিয়ারের উচ্চতা হলো প্রায় 17 থেকে 18 কিমি। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন আবরণ দেখা যায়? অপশনসগুলি হলো ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। এগুলির কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন গ্যাস জলবায়ু নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে? অপশনসগুলি হলো অক্সিজেন, নাইট্রোজেন, ওজোন, কার্বন ডাই অক্সাইড। সঠিক উত্তরটি হলো কার্বন ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্ন, কোনটি ওজোন স্তর ক্ষয়কারী যৌগ ODS হিসেবে পরিচিত? অপশনসগুলি হলো হ্যালোয়া অ্যালকেন, ফ্রেয়ন, ক্লোরোফ্লুরোকার্বন। ওপরের সবগুলি। সঠিক উত্তরটি হলো ওপরের সবগুলি। দর্শক বন্ধুরা, এটাই ছিল এই পর্বের শেষ প্রশ্ন। পর্বটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও। তোমাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করতে। হয়তো তোমার কোনো কাজে না আসলেও অন্য কারোর উপকারে আসতে পারে। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে বেস্ট অফ লাক।